বাসাবাড়ি কিংবা অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে নান্দনিক বিভিন্ন নকশায় স্বপ্নের বাড়ি সাজান অনেকে। কারুকার্য অন্দরমহলে এনে দেয় নান্দনিক ছোঁয়া। তবে লিকুইড পেইন্টিংয়ের ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে। অফিস কিংবা বাসাবাড়িতে পেইন্ট করার সময় 40% লিকুইড পেইন্ট বাতাসের সঙ্গে উড়ে যায়। সেগুলো দূষিত করে পরিবেশ। তবে এমন যদি হতো, উড়ে যাওয়া রং লিকুইড করে পরিবেশ বান্ধব করবে পুরো কাজকে। এমনই এক প্রযুক্তি তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান গিভ অ্যান্ড সি ট্রেড সেন্টার। যে প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পেইন্ট অ্যান্ড কোটিং মেলায়। পরিবেশবান্ধব দেশীয় প্রযুক্তির এই মেশিন তৈরি করে পেইন্ট অ্যান্ড কোটিং মেলায় প্রশংসা কুড়াচ্ছেন প্রতিষ্ঠানটি। দর্শনার্থীরা আসছেন এবং মেশিন সম্পর্কে জানছেন। এই প্রযুক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হবে না। এটা বাংলাদেশের জন্য একটা নতুন টেকনোলজি আর কি। এটা লিকুইড পেইন্টের জন্য। তো লিকুইড পেইন্টটা এরকম একটা পেইন্ট যে যখন আপনি পেইন্টটা করেন 40% তার বডিতে লাগে আর 60% উড়ে যায়। উড়ে যাওয়ার পরে সেটা পরিবেশ দূষণ করে। সো এটার উপরে রেখে যদি আপনি স্প্রে করেন, সেক্ষেত্রে যে পাউডারটা উড়ে যায়, যে রংটা উড়ে যাবে, সেটা এটাকে কালেক্ট করে রেখে দেবে, পরিবেশ দূষণ করবে না। খরচ কমবে বলেও জানিয়েছেন গিভ অ্যান্ড সি ট্রেড সেন্টারের এই কর্মকর্তা। খরচ খুব বেশি না, যেহেতু আমাদের মেড ইন বাংলাদেশ, তো আমরা কাস্টমারের ফ্র্যাঙ্কলি ইউজের জন্য যে প্রাইসটা আসে, ধরেন এরকম একটা স্প্রে বুথ যদি আপনি নর্মালি করেন, কত হয়তো বা 3 লাখ টাকার মতো আসতে পারে, এরকম প্রাইজে হয় আর কি। পরিবেশ বান্ধব দেশীয় প্রযুক্তির মেশিন ছাড়াও চীন, আমেরিকা, ভারত সহ কয়েকটি দেশের 50টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে পেইন্ট অ্যান্ড কোটিং মেলায়। ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে প্রতিষ্ঠানকে প্রযুক্তির ছোঁয়া লাগাতে মেলায় আসছেন উদ্যোক্তারা। তাদেরই একজন শাশ্বতী। 2 বছর ধরে মানুষের স্বপ্নের বাড়ির সৌন্দর্য দ্বিগুণ করতে পেইন্টিং করেন তিনি। আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আজকে আমি মেলায় এসে আসলে অনেক বেশি শিখেছি। কারণ আমি 2 বছর যেটা শিখেছি সেটা ছিল একেবারেই বাংলাদেশের প্রেক্ষাপট, যা আমাকে দেখানো হয়েছে। আর আজকে এখানে ম্যাটেরিয়ালস বা টুলস নিয়ে যেটা দেখছি, সেটা হচ্ছে বিশ্ব যেটা আমাকে দেখাতে চাচ্ছে। সো দুটার মধ্যে বেশ পার্থক্য আছে। ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষ অভ্যস্ত হতে গেলে প্রশিক্ষণের দরকার রয়েছে। প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করলে প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। আমরা তো সাধারণত পেইন্টিং করি ম্যানুয়ালি, তো এখানে এসে আমি এত অ্যাক্সেসরিজ দেখছি, এত স্পিডি হবে কাজটার গতি বাড়বে, কাজটার কি বলবো আমি, স্মুথনেস বাড়বে, ইফেক্টিভনেস বাড়বে। তো আমার কাছে মনে হয় যে আসা উচিত সবার, যারা পেইন্ট রিলেটেড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, ভাবছে, তারা আসলে তাহলে দেখতে পাবে আসলে বাইরের পৃথিবীটা কতটা এগিয়ে গেছে, আমরা কতটা পিছিয়ে আছি এবং আমাদেরকে আসলে কোন পথে এগোতে হবে। উৎপাদন ব্যবস্থাকে গতিশীল করতে বিশ্বে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ম্যানুয়াল পদ্ধতি থেকে ধীরে ধীরে প্রযুক্তির দিকে ঝুঁকছে দেশের প্রতিটি খাত। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় হতে আগামীতে আরও বড় আকারে এমন মেলার আয়োজন দরকার বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। আরও খুব বড় আকারে আয়োজনটা করা উচিত ছিল এবং সবাই পার্টিসিপেট করা উচিত ছিল। অন্যান্য দেশের সবাই, অন্যান্য 8-10টা কান্ট্রি যারা এক্সপোর্ট করে বা আমরা যাদেরকে এক্সপোর্ট করি, তারাও আয়োজনটাকে স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু আয়োজনটা একটু ছোট আকারে হয়ে গেল, কিন্তু আরও বড় আকারে আশা করেছিলাম। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।